মক্কার মুশরিকেরা এতটা চতুর ছিল, এতটা চালাক ছিল, ওরা খুঁজতে খুঁজতে সেই দক্ষিণ দিকে সাওর পর্বতের একেবারে গর্তের কাছে গিয়ে হাজির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরা আমাদের এত কাছে চলে আসছে, আমি সকলের গলার আওয়াজ শুনতেছি, সবাইকে চিনতেছি। তারা আমাদের খুঁজতেছে, আমাদেরকে পাওয়ার জন্য, দেখার জন্য তাদের বেশি দূরে যাওয়ার কোনো দরকার ছিল না। তারা যদি শুধু তাদের নিজেদের পায়ের দিকে তাকাইতো, আমাকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাইতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থায় এতটা ভীত চিন্তিত ছিলেন, ওনার চেহারার মধ্যে ভয়ের ছাপ, চিন্তার ছাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারলেন। আবু বকর তো খাঁটি আশিকে রাসূল। আবু বকরকে যদি 100 জীবন দেওয়া হতো, 100 জীবন, আর যদি বলা হতো আবু বকর এই 100 জীবন তুমি 100 বার নবীর জন্য কোরবান করবা, কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া আবু বকর তার এই 100 জীবন নবীর জন্য কোরবান করে দিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় চিন্তার ছাপ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিচ্ছেন, অভয় দিচ্ছেন, অভয়। ওই গর্তের মধ্যে তো দুইজন, দুনিয়ার আর কেউ নাই, কিন্তু ওই দুইজনের মধ্যে যখন কথোপকথন হলো, আলোচনা হলো, দুনিয়ার কোনো মানুষ তাদের দুইজনের কথা শুনে নাই, কিন্তু ওই দুইজনের সকল কথাবার্তা যিনি শুনেছেন তিনি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাহ তাআলা সেটা জানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবীজি বলতেছে, ও আবু বকর তুমি চিন্তা করো না, ভীত হয়ো না, এই গর্তের মধ্যে শুধু তুমি আর আমি দুইজন এমন নয়, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের এই দুইজনের সাথে যিনি আছেন তিনি কে? সুতরাং যার সাথে আল্লাহ তাআলা আছে তাদের কোনো ভয় নাই। মূসা আলাইহিস সালাম বলতেছেন, ইন্না মা'ইয়া রাব্বী, ফেরাউন যত শক্তিশালী হোক না কেন আমার সাথে রব আছে, চিন্তার কোনো কারণ নাই। সায়াহদিন, অচিরেই তিনি আমাকে পথ দেখায়া দিবেন। আল্লাহ তাআলাও পথ দেখায়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাআউহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাদ-দাউদিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মূসা আলাইহিস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম, ওহী পাঠাইলাম, আনিদরিব বিআসাকাল বাহর, আপনি আপনার লাঠিটা দিয়ে সাগরের উপরে আঘাত করেন। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন না, আল্লাহ কেন মারবো লাঠি দিয়া বাড়ি? আল্লাহ তাআলা আদেশ করেছেন, সাথে সাথে মূসা আলাইহিস সালাম সাগরের মধ্যে লাঠি দিয়া বাড়ি মারলেন। কি হলো? ফানফালাক, বাড়ি মারার সাথে সাথে সাগর দ্বিখণ্ডিত হয়ে গেল। وآتاكم ما لم يؤت أحدا من العالمين يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহর মহব্বতে আমরা একটু জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঢাকা শিক্ষা বোর্ড স্টাফ কোয়ার্টারবাসীর উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত বাংলার নন্দিত মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আবিদ আল আহসান হাফিজাহুল্লাহ হজরতের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করতেছিলেন। সেই ধারাবাহিকতায় আমিও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার লক্ষ্যে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম প্রসিদ্ধ সূরা মাইদা থেকে 2টা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমাকে কিছু কথা আপনাদের খেদমতে বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই কম বেশি এই বিষয়টা অবগত আছেন। সেই অক্টোবর মাসের শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত গোটা দুনিয়ার বিস্ফোরা যাকে বলা হয়, এই ইসরায়েল এরা গাজার নিরহ মজলুম মুসলমানদের উপরে একাধারে যেই হামলা গণহত্যা চালিয়ে যাচ্ছে, এটা নিঃসন্দেহে ইতিহাসে এক ন্যাক্কারজনক ঘটনা। কিন্তু এই বিষয়টা কিছুদিন আগেও আমাদের দেশসহ গোটা দুনিয়ার সব মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে ফলাও করে প্রচার করার কারণে এ বিষয়গুলো নিয়ে আমরা একটু ইন্টারেস্টেড ছিলাম, অবগত ছিলাম। আমরা আমাদের আবেগ, অনুভূতি, ভালোবাসা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছি। বাস্তবতা হলো, যদিও মিডিয়ার প্রচার প্রসার আগের মতো নাই, কারণ মিডিয়ারা যেগুলো মিডিয়া মেইন স্ট্রিম মিডিয়া সহ সব ধরনের মিডিয়া, তারা নগদ গরম গরম খবরে প্রচারে বিশ্বাসী। যেহেতু ওইটার পরে আমাদের দেশে নির্বাচন কেন্দ্রিক একটা ইস্যু আসছে, সব মিডিয়াগুলোই নির্বাচনের খবর। কিন্তু গাজার মাজলুম মুসলমানদের উপরে যেই নির্যাতন, জুলুম, এটা কিন্তু থেমে নাই, যদিও ওই খবর আমাদের সামনে আগের চাইতে কম আসতেছে। এই ইহুদিদের সাথে এ যুদ্ধ সাময়িক যুদ্ধ তা নয়, এ যুদ্ধ 1000 বছর ধরে চলতেছে, এ যুদ্ধ দীর্ঘকাল চলমান থাকবে।
এবং এই যুদ্ধে, এই জিহাদে আল্লাহ তাআলা মুসলমানদেরকেই চূড়ান্ত বিজয় দান করবেন। আরেকটা বিষয় আপনারা হয়তো জানেন, ইহুদিরা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশপ্তপ্রাপ্ত একটা দল, অভিশাপপ্রাপ্ত একটা দল। সাথে সাথে খ্রিস্টান যারা, নাসারা যারা, এরা হলো পথভ্রষ্ট। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সর্বাধিক পাঠিত যেই সূরা, সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। এটা এমন একটা সূরা প্রত্যেক নামাজের প্রতি রাকাতে লাগে। ইমামের পেছনে যখন পড়া হয়, ইমামের কেরাত, মুসল্লির কেরাত। জামাতে যখন পড়ি, ইমাম সাহেব পড়েন। একাকী যখন পড়ি, নিজেকে পড়তে হয়। এই সূরা ফাতিহা, এই সূরা ফাতিহার অনেকগুলো নাম। নামগুলোর মধ্যে অন্যতম একটি নাম হলো সূরাতুদ দুআ। এই সূরার একটা নাম হলো সূরাতুদ দুআ। কেন সূরাতুদ দুআ নাম? কারণ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু দোয়া শিক্ষা দিয়েছেন, যেই দোয়াটা হলো আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম দোয়া। এই সর্বোত্তম দোয়াটা আছে সূরা ফাতিহার মধ্যে। এবং এই সূরা ফাতিহা নামাজের মধ্যে অবশ্যই পাঠ করা লাগে। ইমাম পড়ুক আর একা যখন পড়ি তখন আমি পড়ি বা আপনি পড়েন, লাগেই লাগে। এখানে আল্লাহ তাআলা কি দোয়া শিক্ষা দিয়েছেন? আমরা মনে করি টাকা পয়সা, ধন দৌলত, এগুলোই মনে হয় শুধু আল্লাহ তাআলার কাছে চাইতে হয়। আমরা আল্লাহ তাআলার কাছে এই সূরার মধ্যে দোয়া করি, বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা আল্লাহ তাআলার কাছে তার অনুগ্রহ প্রাপ্তরা যেই পথের পথিক ছিল সেই পথে চলার জন্য সাহায্য চাই। আর বেঁচে থাকতে চাই, বেঁচে চলতে চাই, বেঁচে থাকতে চাই ওই পথ থেকে, পথভ্রষ্ট এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশপ্ত যারা, তাদের পথ থেকে। আমরা ইহুদি নাসারাদের পথ থেকে আল্লাহ তাআলার কাছে বেঁচে থাকার জন্য দোয়া করি। একটা সাধারণ মানুষও যদি একটু চিন্তা করে, তাহলে এই দুইটা দোয়ার সারমর্ম, গভীরতা উপলব্ধি করতে পারবে। সিরাতে মুস্তাকিমে অটল অবিচল থাকার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আর ইহুদি নাসারাদের পথ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। এই পথ থেকে বেঁচে থাকা কত জরুরি, আর সিরাতে মুস্তাকিমের উপরে অটল থাকা কতটা জরুরি, এটা এই বিষয়ের মাধ্যমেই বোঝা যায় যে এই দোয়াটা আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে করা মোটামুটি আবশ্যক করে দিয়েছেন। যাদের পথ থেকে আমরা বাঁচতে চাই আল্লাহ তাআলার কাছে, তাদের ব্যাপারেও স্বচ্ছ ধারণা আমাদের থাকার দরকার। বাস্তবতা হলো, গোটা দুনিয়া পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্রে এতটা আবৃত হয়ে গেছে যে তাদের ষড়যন্ত্র চক্রান্ত থেকে বাঁচা এবং ষড়যন্ত্র চক্রান্ত থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এটা অনেক কঠিন। আমি আপনি যদি এদের স্বরূপ সম্পর্কে না জানি, আসলে এদের ক্যারেক্টার কেমন যদি না জানি, তাহলে এদের প্রতি আমার আপনার স্বচ্ছ ধারণা আসবে না। আফসোসের ব্যাপার, আল্লাহ তাআলা তো নিষেধ করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা পরস্পর পরস্পরের বন্ধু। আপনারা যারা মোটামুটি ঐশী ধর্মগুলো সম্পর্কে মোটামুটি জানা আছে, মানে আসমানি ধর্ম সম্পর্কে, তারা এই বিষয়টা কম বেশি জেনে থাকবেন যে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে
সম্পর্কটা হলো দা কুমড়ার মতো। কারণ ইহুদিরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার অপচেষ্টা করেছে, মারিয়াম আলাইহিস সালামকে তারা অপবাদ দিয়েছে। অথচ এরপরেও দেখেন মুসলমানদের ব্যাপারে এদের বন্ধুত্ব কেমন। ইসরায়েল যখন গাজা হামলা করেছে, আমেরিকার স্পষ্ট ঘোষণা, ইসরায়েলকে রক্ষা করার জন্য যত ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করার দরকার আমেরিকা করবে। কারণ আমেরিকাও খুব ভালো মতো জানে, যদি ইসরায়েলের পতন হয় তাহলে আমেরিকা যে সুপ্রিম পাওয়ার, এটা কাগজের নৌকার মতো ভেসে যাবে। যাই হোক, আমি ওইদিকে বেশি আলোচনায় যাব না। আমি এই ইহুদিদের সম্পর্কে কিছু আলোচনা আপনাদের খেদমতে করার ইচ্ছা পোষণ করেছি, যাতে করে তাদের ব্যাপারে কিছু ধারণা আমাদের হয়, আমরা আমাদের আগামী প্রজন্মের চিন্তাধারায় মাথায় যেন কথাগুলো ঢুকিয়ে দিতে পারি, এবং তাদের অবস্থা আমাদের আগামী প্রজন্ম যেন জানতে পারে, সেই হিসাবে আগামীর পথ যেন তারা চলতে পারে। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতগুলো আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, আয়াতগুলো বুঝতে হলে শুরুতে কয়েকটা কথা একটু খেয়াল দিয়ে শুনলে বাকি কথাগুলো আমাদের জন্য বোঝা সহজ হবে ইনশাআল্লাহ। মুসলিম মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান হলো ইরাকের বাবেলে। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছেন ফিলিস্তিনে। লম্বা ইতিহাসের শুধু মূল কথাগুলো আমি আপনাদের খেদমতে বলবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা দীর্ঘদিন আল্লাহ তাআলা ওনাকে সন্তান দেন না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জন্য দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চেয়েছেন। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলার কাছে ছেলে চাওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা আমল। তবে এই আমল আমরা করলাম, আল্লাহর কাছে চাইলাম ছেলে, আল্লাহ দিলেন মেয়ে, রাগ হওয়া যাবে? কারণ আমি চাইছি ছেলে, আল্লাহ দিছেন মেয়ে। কারণ আল্লাহ তাআলা যেটা চান উনি সেটাই দেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান উভয়টা দেন, যাকে চান কোনোটাই দেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় না। সারা জানতে পারলেন উনি বন্দা। সারা আলাইহিস সালাম ওনার খাদেমা হাজেরা আলাইহিস সালামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ দিয়ে দিলেন। 86 বছর বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দিলেন। সেই সন্তানের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে রওনা হলেন। পথ চলা শুরু করলেন সুদূর ফিলিস্তিন থেকে। গন্তব্যের শেষ কোথায় ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও জানেন না। হাজেরা আলাইহিস সালাম বারবার জিজ্ঞাসা করেন, কোথায় নিয়ে যাচ্ছেন আমাদের? উনি নিজেও তো জানেন না। পথ চলতে চলতে প্রায় ১৫০০ কিলোমিটারের কাছাকাছি হবে। বর্তমান যেখানে বাইতুল্লাহ, ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম পৌঁছাইলেন ওনাদের নিয়ে। আর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এটাই হলো আপনার গন্তব্য। ওই সময় বাইতুল্লাহর ওই জায়গাটা শুধু বালুর ডিবির মতো একটু উঁচু ছিল। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পরে ওইটার আর সংস্কার করা হয় নাই। যখন ইব্রাহিম আলাইহিস সালাম কিছু খেজুর আর পানি দিয়ে উনি চলে আসবেন, হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, এই নির্জন মরুভূমির মধ্যে আমাকে আর এই শিশু বাচ্চাকে রেখে যাচ্ছেন? এটা কি আপনার সিদ্ধান্ত না আল্লাহ তাআলার সিদ্ধান্ত? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। হাজেরা আলাইহিস সালাম তখন বললেন,
এটা যদি আল্লাহ তাআলারই সিদ্ধান্ত হয় তাহলে আল্লাহই আমার আর আমার এই সন্তানের জন্য যথেষ্ট। যেহেতু খাবার পানি কম শেষ হয়ে গেছে, মা যদি খানা না পায়, খাবার না খায়, বাচ্চাও দুধ পাবে না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধের কষ্টে কান্না করতেছেন। শিশু বাচ্চা দুধের যন্ত্রণায় কাঁদে, এই কষ্ট পুরুষকে ওয়াজ করে বোঝানো যাবে না। এই কষ্টটা একজন মা অনুধাবন করতে পারে। পানির সন্ধানে হাজেরা আলাইহিস সালাম সাফা মারওয়ায় 7 বার দৌড় দিছেন। ইতিমধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া দিলেন। শিশু ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম কূপ সৃষ্টি হলো। উনি আয়েশা দেখেন আল্লাহ তাআলার কুদরতি কূপ, পানি উতলিয়ে পড়তেছে, চতুর্দিকে উনি ঘিরে দিলেন। ওই পথে বহুত বণিকেরা যাতায়াত করে, কিন্তু ওখানে তো পানির কোনো অস্তিত্ব নাই। একদল বণিক দেখতে পাইল আকাশের উপরে পাখি চক্কর খাচ্ছে, ঘুরতেছে, তার মানে নিচে পানি আছে। কয়েকজনকে পাঠালো, ওরা এসে বলল হ্যাঁ এখানে পানির ব্যবস্থা আছে, একটা পানির ফোয়ারা আছে, কূপ আছে, আর ওইটার মালিক হলো একজন মহিলা আর একটা ছোট বাচ্চা। আরবের তৎকালীন সময়ের নিয়ম ছিল যেখানে বিশুদ্ধ সুপেয় পানির ব্যবস্থা হতো ওইখানেই মানুষ জনবসতি গড়ে তুলত। তারা ওইখানে জনবসতি গড়ে তুলল এই শর্তে যে এই কূপের কর্তৃত্ব, এই পানির কর্তৃত্ব হাজেরা আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম ওনাদের তত্ত্বাবধানেই থাকবে। এরপরে তো লম্বা ইতিহাস। ইসমাইল আলাইহিস সালাম ওইখানেই বিবাহ করলেন, ওখানেই ওনার বংশ বিস্তার হলো। ওনার পরে আর কোন নবী ওনার বংশে আসে নাই, একেবারে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিক দিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরবর্তীতে আরেকটা সন্তান দিয়েছেন। ওই সন্তানের নাম হলো ইসহাক আলাইহিস সালাম। ওনারা বসতি স্থাপন করেছেন ফিলিস্তিন, জেরুজালেমে। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান। 12 সন্তানের এক সন্তানের নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাঈল। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের বড় সন্তান অথবা চতুর্থ সন্তান, তার নাম ছিল ইহুদা অথবা ইহুজা। এখান থেকেই বনি ইসরাইলের ইহুদি গোত্র। আর ইহুদি ধর্ম হিসাবে গোটা দুনিয়ায় প্রসিদ্ধি লাভ করেছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস আপনাদের জানা আছে। এক সময় আল্লাহ তাআলা ওনাকে কুয়ার থেকে উদ্ধার করায়া জেলখানায় পাঠায়া এক সময় মিশরের সুপ্রিম পাওয়ারের অধিকারী আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে বানায়া দিয়েছে। ওই সময়টাতে উনি মিশরের পরিচালনার দায়িত্বে ছিলেন, যেই সময় আরবের আশেপাশে সব দেশে দুর্ভিক্ষ চলতেছে। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় থাকতে ওই যে বাদশার স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন 7 বছর ফসল ভালো হবে, বাকি 7 বছর দুর্ভিক্ষ দেখা দিবে। এই ব্যাখ্যার উপরে আমল করে বাদশাহ যেই 7 বছর ফসল ভালো হয়েছে যথেষ্ট পরিমাণ ফসল খাদ্যশস্য তিনি গুদামজাত করেছেন, যাতে দুর্ভিক্ষের সময় ওনাকে কষ্ট পড়তে না হয়। কিন্তু এত পরিমাণ শস্য উনি ভান্ডারে জমা করছেন যে মিশরের মানুষের চাহিদা পূরণ করার পরেও আশেপাশের মানুষকে উনি খাদ্যশস্য দিতে পারতেন। ইউসুফ আলাইহিস সালামের হাতে এই জিম্মাদারি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা পাশের দেশ ফিলিস্তিনেই তো অবস্থান করে। ওই 10 ভাই আসছে ইউসুফ আলাইহিস সালামের কাছে, তখন তো চিনতে পারে নাই। সর্বশেষ সকলের মধ্যে পরিচয় হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম পিতা ইয়াকুব আলাইহিস সালামকে বললেন সবাইকে নিয়ে আপনি জেরুজালেম থেকে, ফিলিস্তিন থেকে হিজরত করে মিশরে চলে আসেন।
এখন ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান সন্ততি সকলকে নিয়ে হিজরত করে চলে আসলেন ফিলিস্তিন থেকে, জেরুজালেম থেকে মিশরে। তাহলে মোটামুটি এতটুকু আমাদের মনে রাখলে হবে যে বনি ইসরাইলের আদি নিবাস ছিল জেরুজালেম। এরপরে এরা এখানে আসছে, লম্বা সময় ভালো কাটছে এদের। একটা সময় বনি ইসরাইলের উপরে কিপ্তি বংশের প্রভাব বাড়ছে, ফেরাউন ক্ষমতায় বসছে। ফেরাউন একটা উপাধি, ফেরাউন একটা উপাধি। মিশরের শাসনকর্তা যেই হইতো তার উপাধি হইতো ফেরাউন, কিন্তু এই উপাধিতেই নাম হিসাবে প্রসিদ্ধি লাভ করছে। তা একটা সময় ফেরাউনের জুলুম অত্যাচারের মাত্রা খুব বাড়ছে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইলেন। যেই ফেরাউন শিশু বাচ্চাদের হত্যা করার অপচেষ্টা করেছে, হত্যাকাণ্ড চালিয়েছে, তার ঘরে মূসা আলাইহিস সালামকে বড় করেছেন। এক সময় আল্লাহ নবুয়াত দিয়েছেন, সাথে সাথে হারুন আলাইহিস সালাম সহ আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তোমরা ফেরাউনকে দাওয়াত দাও। বলেন তো হেদায়েতের মালিক কে? আর একটু জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহ তাআলা যাকে চান তাকেই হেদায়েত দেন। তবে হেদায়েত নসিব কার কপালে আছে, হেদায়েত কার নসিব হবে, এটা দৃশ্যমান কিছু বিষয় দেখে অনুধাবন করা যায়। যেমন একজন মানুষ পাপাচারে লিপ্ত আছে, আপনি তাকে কোরআন হাদিস দিয়ে বোঝালেন যে এই কাজটা খুব পাপ, মন্দ। দেখা গেল আপনি তাকে বলার পরে সে কমপক্ষে অনুতপ্ত হলো, ওই গুনাহ ছেড়ে দেওয়ার জন্য মোটামুটি ইচ্ছা পোষণ করলো। আশা করা যায় এই লোকটার নসিবে হেদায়েত আছে। কিন্তু এর ব্যতিক্রম এক ধরনের লোক আছে, তারা যখন পাপাচারে লিপ্ত হবে, আপনি যখন কোরআন সুন্নাহ দিয়ে বোঝাবেন, সে আপনার কথায় নমনীয় হওয়া তো দূরের কথা, বরং অহংকার করে তার পাপের মাত্রা আরো বাড়ায় দেয়। এমন লোক তো সমাজে আলহামদুলিল্লাহ নাই। ফেরাউনের অবস্থা ছিল এই দ্বিতীয় শ্রেণীর লোকের মতো। মূসা আলাইহিস সালাম তাকে দাওয়াত দিচ্ছে যে রবের উপরে ঈমান আনো, ও উল্টা বলে আমি তো বড় রব। সর্বশেষ পরিস্থিতি আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, পয়গম্বর আপনি বনি ইসরাইলদের নিয়ে মিশর ছেড়ে চলে যান। আল্লাহ তাআলা চাইলেন এই জালেমের হাত থেকে বনি ইসরাইলদের নিষ্কৃতি দিবেন, সাথে সাথে ওই যে তাদের আদি নিবাস জেরুজালেমের কর্তৃত্ব আল্লাহ তাআলা বনি ইসরাইলদের হাতে তুলে দিবেন। মুফাসসিরিনে কেরাম লিখেন, ওই সময় গোটা দুনিয়ার মধ্যে উর্বর জমিন ছিল জেরুজালেমের জমিন। সবচাইতে আধুনিক শহর ছিল জেরুজালেম শহর। আল্লাহ তাআলার নির্দেশে মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে রওনা হয়ে গেছে। চলতে চলতে রাতের আধারে চলতে চলতে লোহিত সাগরের পাড়ে আসছে। ইতিমধ্যে ফেরাউনের কাছে খবর চলে গেছে, ফেরাউন মূসা আলাইহিস সালাম কিন্তু তার উম্মতদের নিয়ে মিশর ছেড়ে চলে যায়, শত্রু হাতছাড়া হয়ে গেল। 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে ফেরাউন ধাওয়া শুরু করছে বনি ইসরাইলের পিছনে। যখন রাতের আধার কেটে গেছে, দিনের আলো ফুটে উঠছে, মূসা আলাইহিস সালামের উম্মত দেখতেছে ওই যে পেছনে ফেরাউন তার বাহিনী নিয়ে আমাদের দিকে ধেয়ে আসতেছে। ফেরাউনও দেখতেছে যে ওই যে মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে সাগরের পাড়ে পার হওয়ার জন্য অপেক্ষমান। দুই দলের মনের অবস্থা কিন্তু দুই রকম। এক দল চিন্তা করে আজকে আর বাঁচার উপায় নেই, আর এক দল চিন্তা করে আজকে আর ছেড়ে দেওয়া হবে না, শেষ করে দেওয়া হবে। এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই অবস্থার কথা কোরআনুল কারীমের মধ্যে বলেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এক দল অপর দলকে দেখতে পাইল, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে, মূসা আমরা ধরা পড়ে গিয়েছি। যদিও এখনো ধরা পড়ে নাই, তবে বাঁচারও তো কোনো উপায় নাই,
একদিকে ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে ঘিরে ধরেছে, আর একদিকে সমুদ্র। হয়তো ফেরাউন তার সৈন্য সামন্তের অস্ত্রের আঘাতে মরতে হবে, অথবা লোহিত সাগরের মধ্যে পড়ে মরতে হবে। এই জন্য বিপদ যেহেতু মোটামুটি সুনিশ্চিত, এই জন্য মূসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে আমরা ধরা পড়ে গিয়েছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদের সান্ত্বনা দেওয়ার জন্য বক্তব্য দিলেন, কারণ প্রত্যেকটা নবী হলেন তার উম্মতের মূল নেতা। দুনিয়ায় যেই দলের হোক, আমাদের প্রকৃত নেতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে নেতার কাজ কি? নেতার কাজ হলো তার অনুসারীরা যখন ঝিমিয়ে পড়ে, ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, নেতা তার বক্তব্যের মাধ্যমে ঝিমিয়ে পড়া কর্মীদের মাঝে, অনুসারীদের মাঝে প্রাণ ফিরিয়ে আনে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্তব্য দিলেন, তারা বলতেছে ইন্না লামুদরাকুন, আমরা ধরাই পড়ে গেছি, আর বাঁচার কোনো উপায় নাই। মূসা আলাইহিস সালাম জবাবে বলতেছেন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। মূসা আলাইহিস সালামের সাথীরা বলে আমরা ধরা পড়ে গিয়েছি। মূসা আলাইহিস সালাম জবাবে প্রথমেই বলেন কাল্লা, কখনোই নয়। তার মানে ফেরাউন আমাদের এখনো ধরতে পারবে না, কোনোদিন আমাদেরকে আর সে ধরতে পারবে না। বনি ইসরাইলের অভ্যাস ছিল শব্দে শব্দে প্রশ্ন করা জাতি দ্বারা, কিন্তু মূসা আলাইহিস সালাম এই ছোট্ট বাক্যের মধ্যে বনি ইসরাইলদের অন্তরে আগত অনাগত সম্ভবত সব ধরনের প্রশ্নের জবাব তিনি জানায়া দিলেন। ওরা হয়তো প্রশ্ন করতে পারত, মূসা আপনি কি বলেন? শত্রু এত কাছে, পার হওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই, আর আপনি বলতেছেন কখনোই ধরা পড়ব না। তাদের সাথে যে যুদ্ধ করব, আমাদের কাছে তো কোনো অস্ত্র নাই। মূসা আলাইহিস সালাম কেমন যেন জবাবে বলতেছে, শোনো, ফেরাউনের সাথে যত অস্ত্র থাক, যত লোকবল থাক, আমাদেরকে ধরতে পারবে না। কারণ হলো ইন্না মাইয়া রব্বি, আমার সাথে রব আছে। রব যদি কারো সাথে থাকে, দুনিয়ার সব যদি তার বিপক্ষে চলে যায়, কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সফর শুরু করলেন, কিন্তু নবীজি সফর শুরু করলেন দক্ষিণ দিকে কৌশলগত কারণে। কিন্তু মক্কার মুশরিকেরা এতটা চতুর ছিল, এতটা চালাক ছিল, ওরা খুঁজতে খুঁজতে সেই দক্ষিণ দিকে সাওর পর্বতের একেবারে গর্তের কাছে গিয়ে হাজির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরা আমাদের এত কাছে চলে আসছে, আমি সকলের গলার আওয়াজ শুনতেছি, সবাইকে চিনতেছি। তারা আমাদের খুঁজতেছে, আমাদেরকে পাওয়ার জন্য, দেখার জন্য তাদের বেশি দূরে যাওয়ার কোনো দরকার ছিল না। তারা যদি শুধু তাদের নিজেদের পায়ের দিকে তাকাইতো, আমাকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাইতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থায় এতটা ভীত চিন্তিত ছিলেন, ওনার চেহারার মধ্যে ভয়ের ছাপ, চিন্তার ছাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারলেন। আবু বকর তো খাঁটি আশিকে রাসূল। আবু বকরকে যদি 100 জীবন দেওয়া হতো, 100 জীবন, আর যদি বলা হতো আবু বকর এই 100 জীবন তুমি 100 বার নবীর জন্য কোরবান করবা, কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া আবু বকর তার এই 100 জীবন নবীর জন্য কোরবান করে দিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় চিন্তার ছাপ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিচ্ছেন, অভয় দিচ্ছেন, অভয়। ওই গর্তের মধ্যে তো 2 জন, দুনিয়ার আর কেউ নাই। কিন্তু ওই 2 জনের মধ্যে যখন কথোপকথন হলো, আলোচনা হলো, দুনিয়ার কোনো মানুষ তাদের 2 জনের কথা শুনে নাই, কিন্তু ওই 2 জনের সকল কথাবার্তা যিনি শুনেছেন তিনি কে?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা কি বলেছেন আল্লাহ তাআলা সেটা জানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবীজি বলতেছে, ও আবু বকর, তুমি চিন্তা করো না, ভীত হয়ো না। এই গর্তের মধ্যে শুধু তুমি আর আমি দুইজন, এমন নয়। ইন্নাল্লাহা মা'ানা, আমাদের এই দুইজনের সাথে যিনি আছেন তিনি কে? সুতরাং যার সাথে আল্লাহ তাআলা আছে তাদের কোনো ভয় নাই। মূসা আলাইহিস সালাম বলতেছেন, ইন্না মা'ইয়া রাব্বী, ফেরাউন যত শক্তিশালী হোক না কেন আমার সাথে রব আছে, চিন্তার কোনো কারণ নাই। সায়াহদিন, অচিরেই তিনি আমাকে পথ দেখায়া দিবেন। আল্লাহ তাআলাও পথ দেখায়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাআউহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাদ-দাউদিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মূসা আলাইহিস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম, ওহী পাঠাইলাম। আনিদরিব বিআসাকাল বাহর, আপনি আপনার লাঠিটা দিয়ে সাগরের উপরে আঘাত করেন। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন না, আল্লাহ কেন মারবো লাঠি দিয়া বাড়ি? আল্লাহ তাআলা আদেশ করেছেন, সাথে সাথে মূসা আলাইহিস সালাম সাগরের মধ্যে লাঠি দিয়া বাড়ি মারলেন। কি হলো? ফানফালাক, বাড়ি মারার সাথে সাথে সাগর দ্বিখণ্ডিত হয়ে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাদ-দাউদিল আযীম, দুই ভাগ দুই দিকে সরে গিয়ে পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের মতো হয়ে গেল। সমুদ্রের তলদেশ দিয়ে রাস্তা, 12 গোত্রের জন্য 12টা রাস্তা। আল্লাহ তাআলার নির্দেশ, মুহূর্তের ভিতরে শুকনা ঠনঠনা হয়ে গেছে রাস্তা। বনি ইসরাইলেরা রাস্তা পার হওয়া শুরু করে দিছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা فأتبعهم فرعون بجنوده بغيا وعدوا। আল্লাহ তাআলা বলেন, আমি বনি ইসরাইলদেরকে সাগর পার করায়া দিলাম। فأتبعهم فرعون بجنوده بغيا وعدوا। বনি ইসরাইলরা যখন মাঝ রাস্তায় পৌঁছায় গেল, ফেরাউন চলে আসছে রাস্তার গোড়ায়। ফেরাউন কিন্তু খুব ভালো মতো জানে যেই রাস্তা দিয়ে বনি ইসরাইল নিরাপদে পার হয়ে যাচ্ছে, এই রাস্তা আমাদের জন্য নিরাপদ নয়। কিন্তু মানুষ অহংকারের কারণে, দাম্ভিকতার কারণে কিছু কিছু সিদ্ধান্ত ওই সময় নিয়ে নেয়, যা তার চূড়ান্ত ধ্বংসের অনিবার্য কারণ হয়ে দাঁড়ায়। এটা জীবনের একটা উসুল হওয়া দরকার, মূলনীতি হওয়ার দরকার। যে যখন মেজাজ টেজাজ গরম থাকে, আর কি রাগ থাকে মানুষ, তখন কোনো সিদ্ধান্ত নিতে হয় না। কারণ রাগ মাথার সিদ্ধান্ত এটা সারা জীবন পস্তানোর কারণ হতে পারে। এজন্য সিদ্ধান্ত নিতে হয় ঠান্ডা মাথায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতবাআহুম ফিরআউন বিজুনুদিহি বাগিয়ান ওয়া আদওয়া। শত্রুতাবশত ফেরাউন সীমা লঙ্ঘন করে তার সৈন্য সামন্ত সহ তাদের পেছনে ধাওয়া শুরু করলো, অনুসরণ করা শুরু করলো। মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে পৌঁছায় গেলেন সাগরের অপর প্রান্তে। এইবার রাস্তা যাদের জন্য বানানো হয়েছে তাদের ব্যবহার শেষ। আল্লাহ তাআলা পানিকে নির্দেশ দিলেন, তুমি আগের অবস্থায় ফিরে যাও। কারণ আল্লাহ তাআলা হলেন এমন মহাপরাক্রমশালী এক সত্তা, তিনি যেটা চান, যেটা ইচ্ছা করেন, শুধু বলেন হও, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। এইবার পানি দুই দিক দিয়ে ফেরাউন আর তার বাহিনীর উপরে একত্রে পড়ল। সমুদ্রের তলদেশ থেকে উপরে আসার কোনো সুযোগ নাই। সবগুলা পানিতে পড়ে পানিতে হাবুডুবু খেয়ে শেষ। ফেরাউনকে একটানে উপরে তুলে আনা হলো। ফেরাউন বুঝতে পেরেছে আজকে আর আমার রবগিরি চলবে না। এইবার সে ঈমান আনার ঘোষণা দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা
আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন ঘোষণা দিচ্ছে, আমি ঈমান আনলাম যে আল্লাহ ছাড়া ইলাহ নাই। বনি ইসরাইল যার উপরে ঈমান এনেছে আমিও তার উপরে ঈমান আনলাম। ফেরাউন ঈমান আনার ঘোষণা দিয়েছে, কিন্তু এরপরেও ফেরাউনের ঈমান আল্লাহ কবুল করেন নাই। কারণ কি? মুফাসসিরিনে কেরাম লিখেন, যখন কোন জাতির উপরে আল্লাহ তাআলার আযাব অথবা গজব চলে আসে, ওই গজব আসার পরে কেউ যদি ঈমান আনার ঘোষণা দেয়, ঈমান কবুল করা হয় না। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় দীর্ঘদিন ব্যাপী ইউনূস আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দেন, তাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। আল্লাহ তাআলা জানায় দিলেন, পয়গম্বর 3 দিন পরে এদের উপরে গজব আসবে। ইউনূস আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়কে জানাইলেন 3 দিন পর তোমাদের উপরে আল্লাহ তাআলার গজব আসবে, গজবের খবর আসার পরে এদের অবাধ্যতার মাত্রা আরো বেড়ে গেল। এই অবস্থায় 2 দিন পার হয়ে গেছে, কোনো পরিবর্তন নাই। যেই দিন গজব আসবে ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, এদের তো অবস্থা যা, পরিবর্তনের কোনো ভাব নাই। আল্লাহ তাআলা যখন কোথাও আযাব দেন, গজব দিয়েছেন, আগে ওইখানে যদি কোনো নবী থেকেছেন তাকে এবং মুমিনদেরকে নিরাপদ স্থানে আল্লাহ আগে সরাইছেন, এরপরে গজব দিয়েছেন। সব কিছু বিবেচনা করে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসার আগে ইউনূস আলাইহিস সালাম এলাকা ছেড়ে নিরাপদে রওনা হয়ে গেলেন। যেই দিন গজব আসবে ওই দিন সকালবেলা ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় ইউনূস আলাইহিস সালামের বাড়িতে এসে দেখে ওনার বাড়িতে কেউ নাই। ওরা চিন্তা করে, আমরা এতটা কাল ইউনূস আলাইহিস সালামকে এত কষ্ট দিলাম, কখনোই তিনি আমাদের ছেড়ে যান নাই, তাহলে কোথায় গেল? কয়েকজনকে পাঠাইছে, যাও আশেপাশে একটু খুঁজে টুজে দেখে আসো। খুঁজে এসে তারা জানায় ইউনূস আলাইহিস সালামের কোথাও দেখা পাওয়া যায় নাই। ওরা মনে করছে হয়তো আল্লাহ তাআলার গজব সুনিশ্চিত আসবে, এই জন্য ইউনূস আলাইহিস সালাম চলে গেছে। তাদের মধ্যে ভীতি সঞ্চার হলো। এইবার তারা ভুল বুঝতে পারলো, তাওবা করলো, ঈমান আনলো। তারা ঈমান আনার কারণে আল্লাহ তাআলা তাদের উপরে যেই গজব দিতে চেয়েছিলেন, গজব আসার আগে ঈমান আনার কারণে আসন্ন গজব আল্লাহ তাআলা উঠায় নিয়ে গেলেন। ফেরাউন ঈমান আনার ঘোষণা দিয়েছে গজব আসার আগে নাকি পরে? এই জন্য ফেরাউনের ঈমান আল্লাহ কবুল করেন নাই। আল্লাহ তাআলা জানায় দিলেন, তুমি তো মরবাই, তবে শুনে নাও তোমার পরিণতিটা কি হবে। আল্লাহ তাআলা বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি আজকে তোমার দেহকে সংরক্ষণ করব। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যেন তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হও। তারা যেন তোমাকে দেখে শিক্ষা গ্রহণ করে যে আল্লাহ তাআলা কত পাওয়ার তাকে দান করেছিলেন, তার চূড়ান্ত পরিণতিটা কেমন হয়েছে। আফসোস, মিশরের জাদুঘরে তার দেহ এখনো আছে। অনেকেই দেখতে যায়, এটা শুধু দর্শক হিসাবে যায়, কিন্তু দেখার পরে যদি ওই দৃশ্য দেখে শিক্ষা গ্রহণ যদি দুনিয়ার মানুষ করত, এই দুনিয়ার কোথাও আর জুলুম নির্যাতন থাকতো না। তা ফেরাউনের এই করুণ পরিণতি মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা অপর পারে দাঁড়ায় দেখছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানায় দিলেন, পয়গম্বর মূসা, আমি তো তাদেরকে জেরুজালেমের ওই দামি জমিনের কর্তৃত্ব ফিরায় দিতে চাই, কিন্তু মানুষের বাস্তব অবস্থা হলো কোনো দামি জিনিস যদি বিনা পরিশ্রমে পেয়ে যায়
ওই জিনিসের কদর তারা করে না। সুতরাং মুফাসসিরিনে কেরাম বলেন, প্রতিদিন সকালবেলায় তারা সকলে দলবদ্ধভাবে মিশরের দিকে হাঁটা শুরু করত। পথ চলতে 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 সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পথ চলার পর তারা সন্ধ্যা নামতো যখন, তখন খেয়াল করে দেখতো সকালে যেখান থেকে হাঁটা শুরু করেছে সারাদিন হেঁটে আবার সেই জায়গায় এসে উপস্থিত। এভাবে 1-2 দিন না, আল্লাহ তাআলা তাদেরকে 40 বছর সারাদিন হাঁটাইছে। কত বছর? 40 বছর তারা সারাদিন হাঁটছে। এর মধ্যে মুসা হারুন আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তাআলা ইউশা ইবনে নুনকে নবুয়তি দিয়েছেন। তার নেতৃত্বে বনি ইসরাইলীদের পরবর্তী প্রজন্ম আমালিকা গোত্রের সাথে যুদ্ধ করছে এবং আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছে। পুনরায় বনি ইসরাইলীদেরকে আল্লাহ তাআলা জেরুজালেমের কর্তৃত্ব প্রদান করেছে। এবার বসতি স্থাপন করেছে। আবার দীর্ঘকাল উত্থান পতন, লম্বা ইতিহাস, উত্থান পতন, একবার বাহির হইছে আবার ঢুকছে। এইভাবে চলতে চলতে সর্বশেষ খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে চূড়ান্তভাবে তাদেরকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। 2000 বছর তারা জেরুজালেম মসজিদুল আকসার কাছে ভিড়তে পারে নাই। 2000 বছর তারা গোটা দুনিয়ায় উদ্বাস্তুর মতো ঘুরে ঘুরে বেরিয়েছে। যেখানেই গিয়েছে, কোন জায়গায় গিয়ে তারা দীর্ঘকাল একসাথে অবস্থান করতে পারে নাই, কারণ এদের স্বভাব বড় খারাপ ছিল। কোন জায়গায় যাইতো, যেই এলাকায় শান্তি থাকতো ওই এলাকায় গিয়ে অশান্তি ছড়ায়া দিত। আপনারা এইবারের ইসের পরে হিটলারের একটা বক্তব্য বাংলা সাবটাইটেল সহ মোবাইলে ইন্টারনেটে ছাড়ছে। হিটলার ইহুদি হত্যার কারণগুলো বর্ণনা করছে। যদিও বলা হয় গ্যাস চেম্বারে 60 লক্ষ ইহুদিদেরকে হত্যা করছে, কিন্তু লিগেল ইতিহাস বলে এই সংখ্যাটার মধ্যে সন্দেহ আছে। 60 লক্ষ ইহুদিদেরকে হত্যা করছে। কেন এত ইহুদিদেরকে সে হত্যা করলো, এর কারণ সে বর্ণনা করছে। সে একথাই বলেছে যে ইহুদিরা পৃথিবীর যেখানেই গেছে সেখানেই শান্তি নষ্ট করছে, সেখানেই অশান্তির দাবানল তারা ছড়িয়ে দিয়েছে, শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করেছে। এজন্য এই দুনিয়াতে থাকার অধিকার তাদের নেই। 2000 বছর তারা বিভিন্ন জায়গায় উদ্বাস্তুর মতো ঘুরছে। একটা সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আসলে বাস্তবতা হলো ইহুদিরা যে পুনরায় ফিলিস্তিনে বসতি স্থাপন করলো, অমুসলিমেরা তো মুসলমানদের ক্ষতি চাইবে, এটা স্বাভাবিক। কিন্তু ইতিহাস যদি ভালো মতো পড়া হয় দেখা যাবে এই বসতি স্থাপনের পেছনে ইউরোপ আমেরিকার যতটা না ভূমিকা, তার চাইতে বেশি ভূমিকা ছিল মুসলমান নামদারি মুনাফিকদের। এই কারণেই এখানে তারা বসতি স্থাপন করতে পেরেছে। আজকে উসমানী খেলাফতের পতন ঘটছে, 100 বছর হয়ে গেল। এই খেলাফতের পতন ঘটেছে মুসলিম নামদারি মুনাফিকদের কারণে। এইখানে বসতি স্থাপন করতে পেরেছে মুসলিম নামধারী মুনাফিকদের কারণে। একটা সময় যাদের জমি তাদেরকেই বন্টনের ক্ষেত্রে ঠকায় দেওয়া হয়েছে। ফিলিস্তিনিদের ভূমি ফিলিস্তিনিদেরকে দিয়েছে 45%, তাদের দিয়েছে 55%। ইতিহাস বলতে গেলে তো কিছু কথা আসেই। যখন এই দেশের প্রতি, জেরুজালেমের প্রতি তাদের নজর অনেক আগের থেকে, যে এখানেই তাদের বসতি স্থাপন হবে, অনেক আগের থেকে, তখন ধনী ইহুদিরা গরিবদেরকে কাজ করার জন্য এই ফিলিস্তিনে পাঠায় দিত। কৃষি কাজ করত, মানুষের বাড়িতে খাটত, আর ওই ধনী ইহুদিরা ওদেরকে টাকা দিত যে তোমরা ওই ফিলিস্তিনের জমি কিনবা। আফসোস, ওই সময়ের উলামায়ে কেরাম মানা করছিল যে দেখেন, আপনারা এই জমি বেশি দাম পায়া বিক্রি করেন না। 1 টাকার জমিন যদি 10 টাকা পায়, 10 গুণ বেশি যদি বেচতে পারে, কে না বেচবে? তখন উলামায়ে কেরামের কথা তারা শুনে নাই। তারা জমিনগুলো ইহুদিদের কাছে বিক্রয় করেছে। একটা সময় ইহুদিরা ওইখানে বসতি স্থাপন করছে। আস্তে আস্তে ইউরোপ আমেরিকার সহযোগিতায়
এখন গোটা ফিলিস্তিনকে তারা গ্রাস করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই ফিলিস্তিন হলো এমন এক জমিন, জেরুজালেম এমন এক জমিন, যেই জমিনে সবচাইতে বেশি নবী রাসূলের আগমন ঘটছে, সবচাইতে বেশি নবী রাসূলের কবর আছে। এই জেরুজালেম, মসজিদুল আকসা, এর সাথে মুসলমানদের অনেক কিছুর সম্পৃক্ততা আছে। এটার সাথে আমাদের ইবাদতের সম্পর্ক আছে। এটা মুসলমানদের প্রথম কিবলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, জেরুজালেমের দিকে ফিরেই নামাজ পড়তেন, তবে সামনে কাবা থাকতো, এরপরে জেরুজালেম উত্তরে। নবীজি মক্কা থেকে মদিনায় গেছেন, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়বেন, কাবা পড়ে গেছে পেছনে। 16 মাস ওই দিকে ফিরে উনি নামাজ পড়ছেন। আল্লাহ তাআলার কাছে তামান্না, দোয়া, আল্লাহ যদি বাইতুল্লাহ মুসলমানদের কেবলা হইতো ভালো হইতো। এরপরে আল্লাহ তাআলা কেবলা পরিবর্তন করে দিলেন। তাহলে ওইটা ছিল মুসলমানদের প্রথম কেবলা। এই বাইতুল মুকাদ্দাস এমন এক মসজিদ, এখান থেকেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সফর শুরু হয়েছে। এই মসজিদ এমন এক মসজিদ, দুনিয়ার একমাত্র মসজিদ আল্লাহ তাআলা যেখানে সব নবী রাসূলদেরকে একত্রিত করেছেন, এবং এখানে আমার আপনার নবীর ইমামতিতে 2 রাকাত নামাজের ইমামতি আমার আপনার নবী করেছেন। সেজন্য এই জায়গাটা সব ধর্মের মানুষের কাছে গুরুত্বপূর্ণ একটি স্থান। তবে এই জায়গার পূর্ণ অধিকার, অগ্রাধিকার শুধুমাত্র কেবলমাত্র মুমিন মুসলমানদের, ঠিক কিনা বলেন? সেজন্য ইহুদিদের ব্যাপারে আমাদের সর্বোচ্চ সচেষ্ট সতর্ক থাকার দরকার। এই যুদ্ধ হয়তো বিরত হবে, কিন্তু যুদ্ধ থেমে থাকবে না। মনে রাখবেন, একটা যুদ্ধ সংগঠিত শুধুমাত্র কিছু মানুষ আর অস্ত্রের মাধ্যমে হয় না। একটা যুদ্ধ পরিচালনার জন্য সবচাইতে বড় শক্তি যেটা দরকার হয়, অর্থনৈতিক শক্তি। বাস্তবতা হলো, তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অর্থনৈতিক শক্তিটা অর্জন করে মুসলমানদের পকেট থেকে। তারা মুসলমানদের পকেট থেকেই এইগুলো অর্জন করে। আর ইহুদিদের একটা মাইন্ড হলো, ওরা ফেসে কখনো এসে ব্যবসা করে না, ওরা ব্যবসা করায়। এ পৃথিবীর বড় বড় কোম্পানিগুলো, যেগুলোর জন্য আমাদের তরুণ প্রজন্ম পাগল, আন্তর্জাতিক মানের ব্র্যান্ডগুলোর জন্য যারা পাগল, অ্যাডিডাস বলেন, নাইকি বলেন, গুচি বলেন, যা বলেন, এগুলোর মূল মালিকানা সব ইহুদিদের। কিন্তু ওরা ফেসে আসে না। এমনও হবে আমরা সামনে দেখব একজন মুসলমানকে, কিন্তু এই বিজনেসের পুরো ইনভেস্ট একজন ইহুদির। এজন্য আমাদেরকে সচেষ্ট এবং সতর্ক থেকে পণ্য ব্যবহার করতে হবে। আমরা হয়তো তাদেরকে, আমার মুসলিম ভাইদেরকে গিয়ে সহযোগিতা করতে পারবো না, কিন্তু আমার অর্থের দ্বারা যেন আমার মুসলমান ভাইয়ের বুকে বুলেট বিদ্ধ করার সুযোগ পায়, কমপক্ষে এই বিষয়টা থেকে আমাদের বেঁচে থাকতে হবে, যে আমার পকেটের একটা পয়সাও যেন তাদের পকেটে না যায়। এজন্য এদের পণ্যগুলো বেছে বেছে আমাদেরকে বর্জন করতে হবে। সাথে সাথে যুদ্ধে জয়ী হওয়ার জন্য শুধু অস্ত্র নয়, অশ্রুরও দরকার হয়। আমরা মুসলিম, গোটা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করব, যেন আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে এই জালেমের জুলুম থেকে হেফাজত করে। দোয়া করা যাবে না ইনশাআল্লাহ? মনে রাখবেন, মুসলমান একটা দেহের ন্যায়। যদি তার পা আক্রান্ত হয়, গোটা দেহ কষ্ট অনুভব করে। হাত আক্রান্ত হলে গোটা দেহ কষ্ট অনুভব করে। আমার মুসলমান ভাই দুনিয়ার যেই প্রান্তে আক্রান্ত হোক, ওই মুসলমান ভাইয়ের কষ্টটা আমাকেও অনুভব করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা এই ইহুদিবাদের ষড়যন্ত্র আমাদের আগামী প্রজন্মকে জানাবো, যাতে করে তারা তাদেরকে ঈমান হেফাজতের জন্য প্রস্তুত করে তুলতে পারে। সাথে সাথে দিন শিক্ষার দিকে আমরা আগ্রহী হব। দুনিয়াবি জাগতিক শিক্ষার দরকার আছে, কিন্তু দিন শিক্ষার বিকল্প কোনো কিছু নাই। আমাদের সন্তানদেরকে প্রাথমিক শিক্ষাটা যতটুকু শিক্ষা করা ফরজ, এতটুকু শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে দিব। শত্রু মিত্র যেন চিনতে পারে, এ যোগ্যতা তাদেরকে দিয়ে অর্জন করাবো ইনশাআল্লাহ। যদি আপনি আপনার অধীনস্থ সন্তানদেরকে এই শিক্ষা না দেন, হক বুঝার, বাতিল বুঝার শিক্ষা যদি না দেন,
তাহলে কিয়ামতের দিন এরা হয়তো আমার আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে অভিযোগ দায়ের করে বসবে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং হৃদয় দিয়ে অনুধাবন করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ওগোদয়াময় আল্লাহ, গভীর রাত পর্যন্ত দিনই আলোচনা করার পরে গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। আয় আল্লাহ, রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায়, আর রাত যত গভীর হয় আপনার রহমতের দুয়ার তত উন্মোচিত হয়। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আপনি গফফার, আপনি আপনার গফুর গফফার রহিম রহমান নামের ওসিলায় যে যেখান থেকে হাত উঁচু করেছি আমাদের সকলের বিগত জীবনের সকল ধরনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন আল্লাহ। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো আপনি বানায় দেন। আয় আল্লাহ, খাস করে আজকের এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, ঢাকা শিক্ষা বোর্ড স্টাফ কোয়ার্টারবাসী এই আয়োজন করেছে আল্লাহ, তাদেরকেও আপনি কবুল আর মঞ্জুর করেন। খাস করে মাহফিল কামিয়াবির জন্য যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, সৎ পরামর্শ দিয়ে, শত ব্যস্ততাকে উপেক্ষা করে সময় দিয়ে বসে থেকে আল্লাহ মাহফিল কামিয়াবির জন্য সহযোগিতা করেছে, সকলের সকল ধরনের সাহায্য সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া রাব্বাল আলামিন, কে কোন আশায় সহযোগিতা করেছে আপনার জানতে বাকি নাই। সকলের মনের নেক চাওয়া, নেক আশা আল্লাহ আপনি কবুল করে নেন। মাহফিলকে এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন। আয় আল্লাহ, খাস করে মাওলা যা কিছু আলোচনা হয়েছে প্রয়োজনীয় কথাগুলো স্মরণে রাখার তৌফিক দিয়ে দেন। আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক দেন। অপ্রয়োজনীয় কথাগুলো জেহেন থেকে আল্লাহ আপনি মুছে দেন। ইয়া রাব্বাল আলামিন, খাস করে যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, যারা অভাবে আছে অভাব দূর করে দেন। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন। হালাল রুজি অন্বেষণের তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। যারা বেকার আছে উত্তম হালাল কর্মসংস্থানের ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন। আয় আল্লাহ, আমাদের আয়ের ভিতরে বরকত দেন। বরকতময় প্রশস্ত রিজিক আল্লাহ আপনি দিয়ে দেন। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আপনি দেন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা যারা হাত উঁচু করেছি আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের হয়তো বাবা নাই। মা বাবা কত বড় নেয়ামত, যারা নাই সে বোঝে মা বাবা কত বড় নেয়ামত। আয় আল্লাহ, দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়। 3 হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানাও যায় না, দেখাও যায় না। আয় আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়,
আমাদের মধ্যে যাকে পছন্দ, যারা আমল পছন্দ, তার আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন, কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন ডান হাতে আমলনামা দিয়ে হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আপনি করে দিয়েন। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে, সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দিয়ে দেন ইয়া রব্বাল আলামিন। মা বোনদের কবুল করেন, পর্দা নিশিন বানায় দেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দিয়েন। আয় আল্লাহ তামাম দুনিয়ার মুসলমানদের জানমাল আপনি হেফাজত করেন। আয় আল্লাহ খাস করে ফিলিস্তিনের গাজার মুসলমানদের হেফাজত করেন আল্লাহ ইয়া রব্বাল আলামিন। জালেম গুলারে হেদায়াত দেন, হেদায়াত দেন। হেদায়াত যদি না থাকে আল্লাহ, তাদের ব্যাপারে আপনি আসমানি ফয়সালা গ্রহণ করেন ইয়া রব্বাল আলামিন। যারা দুনিয়া থেকে চলে গেছে শাহাদাতের মর্যাদা দান করেন ইয়া আল্লাহ। তামাম দুনিয়ার মুসলমানদের এক হওয়ার তৌফিক আল্লাহ আপনি দিয়া দেন ইয়া রব্বাল আলামিন। খাস করে মওলা, আমাদের কার মনে কি চাওয়া আমি জানি না, আপনি জানেন। সকলের মনের নেক চাওয়া, নেক আশাগুলো কবুল আর মঞ্জুর করেন। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন ইয়া রব্বাল আলামিন। খাস করে মওলা, আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ আপনি দিয়েন। আয় আল্লাহ বেনামাজিদের নামাজি বানায় দেন, সুন্নাতবিহীন মানুষগুলোকে আপনি সুন্নাতওয়ালা বানায় দেন। আমাদের অন্তর আপনার এবং আপনার হাবিবের মোহাব্বত দিয়ে ভরপুর করে দেন ইয়া রব্বাল আলামিন। সকল প্রকার পাপ অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত দিয়ে দেন। খাস করে আল্লাহ, তরুণ যুবক যারা আছে সকলকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আপনি দেন ইয়া রব্বাল আলামিন। কখন এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ডাক আসে বলা যায় না। আয় আল্লাহ, এখান থেকে বাসায় ফিরে যেতে পারবো কিনা জানি না ইয়া রব্বাল আলামিন। এখান থেকে বাসায় ফিরে যেতে পারবো কিনা জানি না। আয় আল্লাহ, মালাকুল মাউত যখন মৃত্যুর পরওয়ানা নিয়ে হাজির হয়ে যাবে, আমাদের সকলের জবানে আপনি তাওহীদের কালিমা নসিব করে দিয়ে। আয় আল্লাহ, আপনি আমাদের সকল প্রকার কল্যাণ দিয়েন, সকল অকল্যাণ থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। اللهم إنا نعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل وضلع الدين وغلبة الرجال. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت.